ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো, e⁻² কে মূল নিয়মে অন্তরীকরণ, e⁻² কে মূল নিয়মে অন্তরীকরণ। এখন একটা জিনিস দেখো, এইখানে বিষয়টা হচ্ছে কি যে e⁻² আমরা কিন্তু এর আগে e⁻x, e⁻mx, ln x এগুলো করছি। এখানে কিন্তু চলকটাই চেঞ্জ হয়ে গেছে, টি চলে আসছে, চলক পি চলে আসছে, কি চলে আসছে পি। তাহলে আমরা কিন্তু এর আগে যত অঙ্ক করছিলাম লিখছিলাম ধরি f(x) লিখছিলাম, কি লিখছিলাম? আচ্ছা, তুমি কিন্তু এখানে f(x) লিখতে পারবাই না, কারণ এখানে কি x এর ফাংশন না p এর ফাংশন। এই জন্য অঙ্কে অনেক সময় খেয়াল করতে হবে, সারা আলাদা করে এটা চেঞ্জ করে দিতে পারে। তোমাদের উচিত অঙ্কটা কি ফাংশনে দেওয়া আছে, কোন চলকে দেওয়া আছে সেটা খেয়াল করা। তাহলে এখন এখানে কি আসবে, f(p) সমান e⁻ কত 2p। f(, যেখানে তুমি লিখতা x + h সেখানে লিখবা p + h মাইনাস 2 × p + h। বোঝা গেছে বিষয়টা? তাহলে এখন একবার এখানে লাইনগুলো করে ফেলাই, 2p - 2h এরকম লেখা যায় না? আচ্ছা, তাহলে এখানে আরেকটি লেখা যায় -2p × e⁻²h এরকম লেখা যায়। আচ্ছা, এবার লিখতে পারি, আমরা জানি কি মূল নিয়মে অন্তরীকরণের সংজ্ঞা হতে, বা আমরা জানি ডি লিখতে পারো, সমস্যা নাই। ডি এখানে কি দিতা, এক্স দিতা, কি দিতা এক্স। এখন চলকই তো এক্স না, আমাদের চলক কি পি। তাহলে আমরা এখন লিখবো ডি, হ্যাঁ, d/dp সমান কি আসবে বলো তো, এখানে f(p) সমান লিমিট অফ h টেন্ডস টু 0 f(p + h মাইনাস f(p) বাই কত h। আচ্ছা, আচ্ছা, এবার আসো এখানে, বা এই যে d/dp বা dd(p), f(p) এর মান কত এখানে e⁻²p, এইটাই তো লিমিট অফ h টেন্ডস টু 0, এই f(p + h) এর মান কোনটা, e⁻²p × e⁻²h মাইনাস f(p) এর মান কত e⁻²p, নিচে কত আছে h আছে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এইখানে লিমিট অফ h টেন্ডস টু 0 e⁻²p কমন নিয়ে নাও, তাহলে কি থাকে e⁻² মাইনাস 1, তাই না? নিচে h। আচ্ছা, এবার এখানে লিমিট অফ এই যে e⁻²p যেটা আছে, e⁻²p আমাদের লিমিটে কার উপরে বলো তো, h এর উপরে। কার উপরে? যেখানে যেখানে h আছে সেখানে কি আসবে, আমাদের হলো এই লিমিটের মানটা 0 বসবে। পির পরে কি h এর কোনো কার্যকারিতা আছে? এই e⁻²p এটা কি কনস্ট্যান্ট না? কারণ এখানে লিমিটটা হচ্ছে h এর, লিমিটটা কার h এর, তাহলে e⁻²p পিছনে চলে আসবে। লিমিট অফ h টেন্ডস টু 0 e⁻² মাইনাস 1/h। আচ্ছা, অঙ্ক আরেক লাইন আছে, আরেক লাইন হলে শেষ। এখন e⁻²p আমাদের যে সূত্রটা মনে আছে, h টেন্ডস টু 0 e⁻² মাইনাস 1 কি, নিচে কত আসবে -2h আসবে না? মানে আমার ইর পাওয়ার যেটা নিচে সেটা থাকা লাগবে, তো নিচে শুধু h আছে, নিচে কি উপরে আছে ইর পাওয়ার আছে -2h, ইর পাওয়ার কি আছে -2h। ইতি দেখো তুমি ছিল না, এইগুলো এখনো পাও নাই, তুমি ক্লাস 8 নাই, সারলেই পাইতা। লিমিট অফ h টেন্ডস টু 0 বা x টেন্ডস টু 0 e⁻x মাইনাস 1/x, এটুকুর মান আছে 1, এটুকুর মান কত 1, মানে ইর পাওয়ার যেটা সেটা নিচে থাকা লাগবে। বোঝা গেছে? ইর পাওয়ার আছে কত -2h নিচে, তাহলে আমরা কি আনবো -2h। তাহলে এখন এই -2h, এইচটা আগের থেকে নিচে ছিল কিন্তু এই -2 বেশি হয়ে গেছে না নিচে, তাহলে এই -2 আমরা এখানে সাইডে কি করবো, -2 গুণ করে দেবো, -2 কি করবো গুণ করে দেবো। আচ্ছা, e⁻²p লিমিট অফ h টেন্ডস টু 0। আচ্ছা, এখন আর এটা দেওয়া লাগবে না, আমার ডাইরেক্ট এটুকের মান, এই যে এটুকের মান কি বসাবো
ইতি এটুকে মান কী বসাবো বলো, ওয়ান বসাই দেবো। তাহলে এখন এটুকে মান ওয়ান বসাই দিলাম, আর এখানে কী থাকলো মাইনাস টু, মাইনাস টুটা প্রথমে দাও ই টু দি পাওয়ার মাইনাস টু পি, এটাই আমাদের অ্যান্সার। অতএব ডিডি পি ই টু দি পাওয়ার মাইনাস টু পি সমান সমান মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টু পি, অ্যান্সার। কথা বোঝা গেছে? কঠিন মনে হয়েছে কোনো কিছু? না।